আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে দানা খাবারটা, বিকেলবেলা আমরা যে দানা খাবারটা দেই সেটার মধ্যে থাকে হচ্ছে মূলত সাইলেজ এবং হচ্ছে গিয়ে ফার্মেন্টেশন করা ভুট্টা, সয়াবিন মিল, সয়া হাল, ডিওআরবি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে কম্বিনেশন থাকে। এছাড়া ভিটামিন, মাল্টিভিটামিন এবং হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের সোর্স হিসেবে কিছু উপাদান ব্যবহার করা হয়, কিছু ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয় যেমন কালিজিরা, মেথি, আজওয়াইন। খাবারের ফর্মুলেশনটা আমার করা এবং এটা আমাদের ফার্মের শুরু থেকে আমি ব্যবহার করতেছি। যেহেতু দানা খাবারগুলো কিনে সরবরাহ করতে হয়, অর্থাৎ নগদ টাকা দিয়ে আমাদের কিনতে হয়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দানা খাবারটা পরিমাপ করে দিই। সাইলেজ এবং দানা খাবারটা এই দুইটাই আমরা হচ্ছে গিয়ে মেপে দেই, আর বাদবাকি ঘাস আনলিমিটেড দেওয়া থাকে। তো এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে দানাদার খাবারটা আমরা হচ্ছে গিয়ে একটা ছাগলের জন্য কতটুকু বরাদ্দ রাখি। আমরা সাধারণত আমাদের ফার্মে টোটাল কতগুলো ছাগল আছে সেইটা কাউন্ট করি, মানে ছাগলের পরিমাণ বাচ্চা বড় সব মিলে যতগুলো থাকে মাথা পিছু আমরা হচ্ছে চেষ্টা করি 200 গ্রাম করে প্রতিদিন দানা খাবার দিতে। অর্থাৎ সর্বমোট ছাগল যদি 50টা থাকে বাচ্চা বড় মিলিয়ে, তো আমরা 50টার জন্য 10 কেজি পরিমাণ দানাদার খাবার প্রতিদিন সরবরাহ করবে। এখন স্বাভাবিকভাবেই একসাথে যেহেতু সব ছাড়া থাকে, তো যেটা একটু বয়সে কম এবং সাইজে ছোট ও একটু কম খাবে, যে বড় সে একটু বেশি খাবে, এটা ন্যাচারালি আসলে কন্ট্রোল হয়ে যায়। বয়স এবং জেন্ডার অনুযায়ী আলাদাভাবে স্লট করে রাখার মতো পর্যাপ্ত স্পেস আমাদের নাই, যে কারণে আমরা গড়ে এভাবেই দিয়ে থাকি। এটা হচ্ছে আমার নিজস্ব মেথড। আমি এই মেথডেই আমার ফার্মটা মোটামুটি 8 বছর ধরে পরিচালনা করে আসছি। তা আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো পাচ্ছি।